নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার চলে এসেছি। একাদশ শ্রেণী ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে একাদশ শ্রেণী ইতিহাসের অধ্যায়ভিত্তিক আলোচনার প্লেলিস্ট কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা প্রয়োজন তারা অবশ্যই প্লেলিস্ট দেখে নাও, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে সমস্তটাই আলোচনা হয়েছে। এবং প্লেলিস্টে যে সমস্ত চ্যাপ্টারের বিশ্লেষণ দেওয়া আছে সমস্তটা ডিটেইলে করা হয়েছে, তোমরা গিয়ে একবার চেক করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক উপকৃত হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা চলে এসেছি, তোমরা সবাই জানো নিউ সিলেবাস অনুসারে ক্লাস 11 থেকে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা 2024 থেকে 11-এ উঠেছো যারা, তারা কিন্তু নিউ সিলেবাস অনুসারে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে সে সম্পর্কেও একটি ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। একটা সম্ভাব্য তারিখ কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব যে কোন কোন বই ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবং কোন কোন বই মার্কেটে অ্যাভেলেবেল আছে এখনও পর্যন্ত এবং তার দাম কত, সমস্তটি আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন আকারে চলে আসে। দেখো, আজকে প্রথম যে বইটি নিয়ে আলোচনা করব সেটি খুব ইম্পর্টেন্ট একটি বই। ইতিহাস মানেই জীবন মুখোপাধ্যায়। আমরা সবাই জানি ক্লাস 11, 12, 10 এই সমস্ত শ্রেণীর পাঠ্য বই হিসাবে জীবন মুখোপাধ্যায়ের বইয়ের কোনো বিকল্প হয় না। তার একটি কারণ আছে। অনেক শিক্ষক শিক্ষিকার কাছে আমরা এই বিষয়ে রিভিউ নিয়েছিলাম এবং তারা যে বইটিকে রেকমেন্ড করেছে সেটি হলো জীবন মুখোপাধ্যায়। তার কতগুলো কারণ আছে। প্রথম কারণ হিসাবে তারা যেটা দেখিয়েছেন সেটি হচ্ছে এই জীবন মুখোপাধ্যায়ের বইয়ের যে লেখা, সেই লেখা কিন্তু অনেক মার্জিত এবং সহজবোধ্য, যাতে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা সহজে বুঝতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে এই জীবন মুখোপাধ্যায়ের বইয়ের যে প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে সেই ধরনের প্রশ্ন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলো করে। একটা লাইন থেকে বা একটা চ্যাপ্টার থেকে একাধিক প্রশ্ন হতে পারে এবং কোন প্রশ্ন কিভাবে আসবে পরীক্ষায় কেউ বলতে পারে না, কিন্তু কিছু কিছু বই সেই উচ্চ মাধ্যমিকের প্রশ্নের ধরনকে ফলো করে তাদের বই তৈরি করে। তার মধ্যে একটি হচ্ছে জীবন মুখোপাধ্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি জীবন মুখোপাধ্যায় এবং সত্য সৌরভ জানার একটি বই আছে, সেই বইটি ছায়া প্রকাশনী থেকে বেরিয়েছে এবং নিউ সিলেবাস অনুসারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিউ সিলেবাস দেওয়া আছে এবং এই বইটি একাদশ শ্রেণীর জন্য সেমিস্টার 1 ক্লাস 11-এর বুক। এই বইটা খুব ইম্পর্টেন্ট বই, অবশ্যই তোমরা পারলেই বইটা কেনবার চেষ্টা করবে। এই বইটার দাম 115 থেকে 120 যদি তোমরা লোকাল মার্কেট থেকে নাও, আর যদি তোমরা কলেজ স্ট্রিট থেকে নাও বা বড় বইয়ের কোনো মার্কেট থেকে নাও তাহলে তোমরা আরও অনেকটা ছাড় পেয়ে যেতে পারো। তবে 120 থেকে 130-এর মধ্যেই এই সমস্ত বইগুলোর দাম এবং এর প্রাইস, এর বাইরে বেশি হবে না। আশা রাখছি এই বইগুলো তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। তোমরা যদি পারো তাহলে একের অধিক বই কিনে নেওয়ার চেষ্টা করো, কিন্তু অবশ্যই সেই বইগুলোর মধ্যে জীবন মুখোপাধ্যায়ের বইটা রাখবে। আমরা আলোচনা করব পরের স্লাইডে। দেখো, আরেকটি বই নিয়ে আমরা আলোচনা করছি আজকের বই, সেটি হচ্ছে ভারত ও বিশ্বের ইতিহাস। এখানে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী দেওয়া রয়েছে এবং অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুই। এই বইটিও খুব সহজবোধ্য বই এবং খুব সাবলীল ভাষায় লেখা হয়েছে এবং অনেক ডিটেল ইনফরমেশন কিন্তু এই বইতে দেওয়া রয়েছে। অনেক ডিটেল, কারণ অনেক ডিটেল বলছি কারণ এত ডিটেল হয়তো তোমাদের অনেক সময় দরকার হবে না, কিন্তু তবুও তোমরা যদি ইতিহাস ভালোবেসে পড়তে চাও বা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে চাও তাহলে অবশ্যই এই বইটা রাখবে তোমাদের উইশ লিস্টে। এবং এখানেও দেখতে পাচ্ছ ক্লাস 11 পারুল প্রকাশনী থেকে বইটা বেরোচ্ছে। তোমরা বইয়ের দোকানে গিয়ে এই পারুল প্রকাশনীর ইতিহাস বই বললেই তোমরা এটা পেয়ে যাবে, অথবা তোমরা তো বইয়ের মলাট বা প্রচ্ছদ দেখেই নিচ্ছ, তোমরা গিয়ে বইয়ের দোকানে এই রকম বই দেখতে পেলে তোমরা নিয়ে নেবে। এবং সেমিস্টার 1 এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সেমিস্টার 1। সমস্তটাই কিন্তু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি পরপর। আমাদের এই ভিডিওতে সমস্ত বই নিয়ে আলোচনা হবে। মার্কেটে এই মুহূর্তে যে সমস্ত বই আছে প্রত্যেকটি বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অনেকেই ভেবে থাকবে যে একটা বই পড়লে হয়তো আমাদের মিটে যাবে, তা নয়। কারণ তোমরা জানো যে এটা কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে সেমিস্টার, এবং এই সেমিস্টারের পরীক্ষাটি কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, অর্থাৎ শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা। সুতরাং শর্ট কোয়েশ্চেন বইয়ের কোথা থেকে আসবে, কী ধরনের আসবে এবং কনসেপচুয়াল শর্ট কোয়েশ্চেন আসবে কি না, অর্থাৎ একটি বিষয় থেকে ধারণাগত দিক থেকে কোনো শর্ট কোয়েশ্চেন আসবে কি না, যেটা পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেয়, সেরকম প্রশ্ন আসবে কি না সেটাও কিন্তু কেউ জানে না।
প্রশ্ন কঠিন করার দরকার হলে কিন্তু প্রশ্ন কঠিন করতেই পারে। আর তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু হোম সেন্টারই হবে, অর্থাৎ তোমাদের স্কুলে হবে, তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই খাতা দেখবেন এবং তাই সেই নাম্বারটা তারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির সংসদের পোর্টালে কিন্তু আপলোড করবে। পরের যে বইটা আমরা নিয়ে আসছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস। এখানে কোয়েশ্চেন প্যাটার্ন সহ সমস্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে সাঁতরা পাবলিকেশনের। এখানে ক্লাস 11-এর বই তোমরা দেখতেই পাচ্ছ এবং এই বইটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা সহায়িকা বই হিসাবে দেখতে চাও এই বইটা কিন্তু অবশ্যই রাখতে পারো তোমাদের লিস্টের মধ্যে। এই বইটা সেইভাবে পাঠ্য বই নয়, তবু এখান থেকে অনেক এমসিকিউ তোমরা কমন পেয়ে যাবে। তবে আমি বারবার বলবো যেটা যে একের অধিক বই রাখার চেষ্টা করবে, কারণ যে কোনো আর্টসের বিষয় কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ, তাই ইতিহাসের ক্ষেত্রে তো বটেই। তাই ইতিহাসে একটি বই পড়ে তুমি যদি মনে করো যে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে, আমার সব চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে, তা নয়। কিন্তু অনেক ডিটেলে পড়তে হবে ভালো নাম্বার পেতে। যদি তোমরা 20-25 নাম্বার পেতে চাও তাহলে একটা বই পড়তেও পারো, কিন্তু যদি তোমরা 30-এর অধিক বেশি নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই 2 থেকে 3টে বই তোমাদের পাশে রাখবে। এবং বইয়ের দাম কিন্তু খুব বেশি নয়, 120 থেকে 130-এর মধ্যেই পাবে এবং বইগুলো যথেষ্ট পাতলা, কারণ 40 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের 3টি চ্যাপ্টার থাকবে। সেই 3টি চ্যাপ্টারের ডিটেল আলোচনা করা হয়েছে বিভিন্ন বইতে। আমরা আলোচনা করে দিচ্ছি কোন কোন বইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা যে ধারণা নিয়ে বই কিনতে চাইছো সেই ধারণা অনুসারেই কিন্তু তোমরা তোমাদের বই কিনবে। আমরা শেষে আলোচনা করে দেবো কোন কোন বই তোমার কাছে রাখা উচিত, কোন 3টে বই তোমার কাছে থাকা উচিত ভালো রেজাল্ট করবার জন্য, সেটাও শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকো। দেখো আমরা পরের যে বইটি আসছে সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী থেকে। এখানে দেখো প্রণব চট্টোপাধ্যায় এবং KM শরীফুজ্জামান, এই বইটা কিন্তু খুব ভালো বই। এই বইটাতে প্রত্যেকটি প্রশ্ন ধরে 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 লেখা হয়েছে এবং এই বইতে অনেক বেশি কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া আছে, মানে একটা টপিকের ওপরে ঘুরিয়ে পেঁচিয়ে কীভাবে প্রশ্ন আসলে সেটার উত্তর কী হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ অপশানসগুলো কিন্তু অনেকটা বড় বড় অপশান, এগুলো একটু বুঝে এই বইটা থেকে পড়তে হবে। এই বইটা একটু স্ট্যান্ডার্ড হাই এবং এখানে দেখতে পাচ্ছ সেমিস্টার 1 ক্লাস 11-এর জন্য এই বইটা খুব ভালো বই, অবশ্যই তোমরা রাখতে পারো তোমাদের উইশ লিস্টে। এবং সব শেষে আমি একটি সহায়িকা বই আলোচনা করে দেবো। অনেকেই আমার কাছে পার্সোনালি মেসেজ করেছে এবং আমার সমস্ত ছাত্রছাত্রীরা সকলেই আমার কাছে বলে যে স্যার আপনি টেক্সট বুকের পাশাপাশি একটি করে সহায়িকাও, একটি কি দুটো সহায়িকা বই আপনি রেকমেন্ড করুন, কারণ সহায়িকা বইয়ের ওপরে এখন ছাত্র সমাজ বা ছাত্রী সমাজ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। পাঠ্য বই সেই অর্থে কিন্তু এখন তোমরা পড়বে, অবশ্যই পড়বে, তোমাদের কনসেপ্ট দরকার, কারণ ইতিহাস নিয়েছো যখন, ইতিহাস তো অতীতের গল্প, সেই গল্পগুলোকে আগে বুঝতে হবে, আগে পড়তে হবে, তারপরে তোমরা কোশ্চেনের জন্য তৈরি হবে। তাই অবশ্যই পাঠ্য বুক পড়বে, তার পাশাপাশি তোমরা সহায়িকাটাকেও রাখো, কারণ যেহেতু এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেই কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে সহায়িকা বইটা অবশ্যই তোমাদের পাশে থাকা উচিত। তো সহায়িকা যদি নিতে চাও অবশ্যই দেবাশিস মৌলিক, প্রান্তিক প্রকাশনী দেবাশিস মৌলিকের যে ইতিহাস সহায়িকা, GK পাহাড়ি, RK মণ্ডল, K অধিকারী যে বই, এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচ্ছদ বা মলাটটা তোমরা দেখে নাও, বইয়ের দোকানে গিয়ে বললেই এই বইটা খুব জনপ্রিয় একটি বই, এই বইটা তোমরা সহজেই পেয়ে যাবে। এই বইটা অবশ্যই সহায়িকা বই হিসাবে রাখবে। আমি অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করেছি এবং তারা সকলেই সহায়িকা বই বলতে কিন্তু এই বইটিকে রেকমেন্ড করেছেন। সুতরাং এই বইটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে কতটা দেখতে পাচ্ছ জানি না, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন সিলেবাস এবং নতুন পাঠ্যক্রম অনুসারে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সহায়ক পুস্তক। তোমরা দেখতেই পাচ্ছ সর্বশ্রেষ্ঠ সহায়ক পুস্তকের তকমা কিন্তু এই বইটা পেয়েছে। তাই অবশ্যই সহায়িকা বই যদি রাখতে হয় তাহলে এইটা রেখো। এবং আমি সব শেষে যেটা তোমাদের বলে দেবো যে 3টে বই তোমরা অবশ্যই কাছে রাখবে। একটি হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইটা রাখবে পাঠ্যপুস্তক হিসাবে। 2 নম্বরে যে বইটা রাখবে প্রণব চট্টোপাধ্যায়ের বইটা রাখবে কনসেপচুয়াল ধারণার জন্য বা ধারণাগত যে সমস্যাগুলো সেগুলো কাটিয়ে ওঠবার জন্য। এখান থেকে অনেক কঠিন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো তোমরা কভার করতে পারবে। এবং সহায়িকা হিসাবে ইতিহাস সহায়িকা দেবাশিস মৌলিক, এই 3টে বই কিন্তু তোমরা অবশ্যই রাখবে। আশা করি তোমাদের অনেক কোয়ারিজ আমরা সলভ করতে পেরেছি। এরকম আরও অনেক সমস্যা সমাধান নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো এবং আমাদের চ্যানেলের পাশে থাকো। আমরা এই রকম ভিডিও পরপর বিভিন্ন বিষয় নিয়ে আসতে থাকবো। আমরা বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে কোন বইটা ভালো হতে পারে ছাত্রছাত্রীদের জন্য সেই বিষয়ে রিভিউ করি এবং তার ফল কিন্তু এই আজকের এই ভিডিও। সুতরাং
অন্যান্য বিষয়েরও আমি এরকম ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আমরা ইতিহাস দিয়ে যেহেতু শুরু করলাম, তাই পরপর আস্তে আস্তে এরকম ভিডিও আসতে থাকবে। আর ইংলিশ আর বেঙ্গলি বক্তব্যই তো তোমাদের স্কুল থেকেই দেয়, সেটা নিয়ে আর আলাদা করে ভিডিও তৈরি করা উচিত নয়। আর এই বিষয় ছাড়া, ইতিহাস ছাড়া পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ফিলোসফি এবং সাইকোলজি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পরপর ভিডিও আনতে থাকবো। আশা করি আজকের এই ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখার পরেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে চলে আসে। প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা তোমাদের মতো করে ভাবনা চিন্তা করে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।